এই দেশে ইসলাম ছাড়া শান্তি হবে না। কিন্তু আওয়ামী লীগ মনে করেছিল আমরা শান্তি প্রতিষ্ঠা করব, ইসলাম যারা চায় এদেরকে হত্যা করে, এদেরকে ফাঁসি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু ইসলাম যারা চায় এদেরকে শহীদ করে, হত্যা করে দেশে টিকা যায় না এবং দেশে শান্তি আনা যায় না। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহে ময়দানের প্রথম শব্দ তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান ঘোষণা দেবে আল্লাহু আকবার। কাজের শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন যুদ্ধ আসলো, বাতাস উঠেছে, ঝড় উঠেছে, তুফান উঠেছে, সিঁড়ি বয়ে উপরে উঠতেছে, হুজুর বললেন যখন উপর দিকে উঠবা তখন বলো আল্লাহু আকবার। সিঁড়ি যত বড় হোক তার চাইতে বড় আমার আল্লাহ। পাহাড় যত বড় হোক, বিশ্বনবী যখন পাহাড়ে উঠতেন আল্লাহু আকবার বলে পাহাড়ে উঠতেন, কারণ পাহাড়টা যত উঁচু, যত বড়, তার চাইতে আমার আল্লাহ অনেক বড়। এই জন্যে ওরা আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়া জয় বাংলা স্লোগান শুরু করে দিয়েছে। আমরা জয় বাংলা স্লোগান বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আল্লাহু আকবার। এই জন্যেই ফাঁসি দিয়া মারছে। যদি জয় বাংলা আদর্শ গ্রহণ করত, সাইদির মতো মানুষের 1 সেকেন্ড জেলখানায় যাওয়া লাগতো না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তর সমূহে রয়েছে বেদী। এই বেদী ভালো হবে মুমিনদের। মুমিন কারা? রাসূলুল্লাহ ব্যাখ্যায় বলেন বুখারী শরীফে, মুমিন হলো তারা যারা কোরআন পড়ে, কোরআনের শাসন যারা চায়, এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? রাসূলের দৃষ্টান্ত দিয়েছেন, বলেছেন খাঁটি মুমিনের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতেই বললেন খাঁটি মুমিন তারা কোরআন যেমন পড়ে, কোরআনের শাসনটা তেমন চায়। এদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। আর যারা মুনাফিক, যাদের অন্তরে রোগ আছে, রোগ ভালো হবে না, রাসূল বলছেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল দেখতে খুবই সুন্দর, মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল সুন্দর দেখতে, কিন্তু মাকাল ফল খেতে পারবেন নাকি? মাকাল ফলের মধ্যে যেটা আছে সেটা হলো কালো, সেটা খেতে পারবেন না, ওটা দুর্গন্ধময় করে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যারা খাঁটি মুমিন এরা হলো লেবুর মতো। তার মানে হলো মুমিন বান্দা কোরআন যেমন পড়ে, কোরআনে কারিমের শাসনটা তেমন চায়। কোরআনের শাসন ছাড়া এই সমাজে শান্তি হবে না। একটা ছেলের নাম হলো ইসলাম, বাড়ি হলো আপনাদের এখানে নিশ্চিন্তপুর, লেখাপড়ার জন্য চলে গেছেন পাবনাতে। পাবনাতে লেখাপড়া করেন, ছেলের নাম হলো ইসলাম। 4 তলা একটা বাড়িতে ভাড়া থাকে। ছেলে নিচতলায় মার্কেট, ওপরতলায় তিনি থাকেন, 4 তলায় ভাড়া থাকেন। হঠাৎ করে ছেলেটির সঙ্গে মার্কেটে নিচতলায় একটা মেয়ের সঙ্গে পরিচয় ঘটলো। মেয়ে বলল, ভাইয়া তুমি এত সুন্দর চেহারার মানুষ, তোমার বাড়ি কোথায় গো? বললো আমার বাড়ি হলো নিশ্চিন্তপুর, সেই সুজানগর, আমি এখানে লেখাপড়ার জন্য আসছি। বললো ভাইয়া তুমি এত সুন্দর চেহারা, আমি তোমার সাথে দেখা হলো না। আমার নাম হলো শান্তি, আমি এই মার্কেটওয়ালা, এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে, আমার নাম হলো শান্তি। শান্তি বলল আপনার ভাই মোবাইল নম্বর আছে? বলে হ্যাঁ। মোবাইল নম্বর দিয়ে দিল। 2 দিন পরে রাতের বেলায় গভীর রাত্রিতে মেসেজ করেছে শান্তি, ভাইয়া আমি তোমার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। ইসলাম বলল আমার নাম সুজানগর, নিশ্চিন্তপুর বাড়ি আমার, আমার বাপ মা কষ্ট করে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন, আমি অবৈধ প্রেমে নাই, আমি অবৈধ প্রেম করতে পারবো না। শান্তি বলে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। শান্তির প্রেম কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। শান্তি ভালোবাসে ইসলামকে, শান্তির প্রেমের কাহিনী ছড়িয়ে পড়লো চতুর্দিকে। তার মায়ের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল। মায়ের কানে যখন শান্তির প্রেমের কাহিনী পুষলো, তখন শান্তির মা শান্তির বাপকে বলছে, শুনছো তোমার মেয়ে কিন্তু এই ভাড়াটিয়া ইসলামের সঙ্গে প্রেমে জড়িয়েছে, যদি ওই ছেলে আমাদের বিল্ডিং এ থাকে আমও যাবে সালাও যাবে।
পরের দিন সকালবেলায় ইসলাম যখন কলেজে যাচ্ছে, শান্তির পিতা একদম নিচতলায় মার্কেটের সামনে মারতে মারতে আত্মরা করে ফেলে দিল, এই ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস, দুপুর 2টার মধ্যে আমার বাড়ি ছাড়বি, যদি না ছাড়িস তোকে আমি দারোয়ানদের পিটে বের করে দিব। ইসলাম কাঁদতে কাঁদতে দুপুর 2টার আগেই গ্রাম ছেড়ে চলে এসেছে নিচিন্তাপুর সুজানগরে। শান্তির কানে মাগরিবের সময় খবর গেল ইসলাম এই বিল্ডিং এ নাই। শান্তি ফোন লাগালো, ভাইয়া তুমি কোথায়? বললো আর বলিও না, তোমার মিথ্যা বানোয়াট প্রেমের কারণে আমার অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তোমার আব্বা আমাকে ধরে মানুষের সামনে পিটিয়েছে, আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমি আমার গ্রামের বাড়ি নিচিন্তপুরে এসেছি। শান্তি বলল, ভাইয়া বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, গ্রামের ঠিকানা দাও আমি আসতেছি। শান্তি গ্রামের ঠিকানা নিয়ে 1 ঘন্টার মধ্যে পাবনা থেকে নিশ্চিন্তাপুর গ্রামে হাজির। রাত 10টার সময় শান্তির মা শান্তির ঘরে গিয়ে দেখে শান্তি নাই। তখন শান্তির বাবাকে ফোন লাগালো, তুমি কোথায়? আমি ব্যবসা প্রতিষ্ঠানে, রাখো তোমার ব্যবসা, তোমার মেয়ে শান্তিকে পাচ্ছি না। কোথায় গেল শান্তি? তুলকামাল শুরু হলো, দাদা বাড়ি, নানা বাড়ি, খালু বাড়ি, ফুবু বাড়ি, চতুর্দিকে খোঁজা হলো, শান্তি কোথাও পাওয়া যাচ্ছে না। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, খালা কান্দে, কান্দে শুধু কান্দে, কারণ শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। কে নাই? শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। আল্লাহ আল্লাহ করতে করতে রাত পয়ে গেল। সকালবেলায় শান্তির পিতা মার্কেটের সব লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। মিটিংয়ে বসে শান্তির পিতা বলছে, আমার শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, তোমাদের কাছে আমার আবদার। আমার মেয়ে হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এক চালাক ব্যবসায়ী তিনি বলছেন, আমার কিছু কথা আছে। বলো তোমার কি কথা? উনি বলল, আপনার মেয়ে শান্তি ইসলাম নামক ছেলেটাকে ভালোবাসতো, আমরা শুনতে পেরেছি, আর সেই ছেলেকে সকালবেলায় মারতে মারতে আপনার এই বিল্ডিং থেকে বের করে দিয়েছেন। আমার তো মন বলছে শান্তি খোঁজার আগে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় গেছে, কারণ ইসলাম গেছে যেখানে শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগ অবস্থা তাই হয়েছে। ইসলাম যারা চায়, কোরআন যারা পড়ে, কোরআনের শাসন যারা চায়, ইসলাম যারা চায়, তাদেরকে ফাঁসি দিয়ে মারছে। ইসলামী আইন যারা চায়, আল্লাহর আইন যারা চায়, এদের নামে মিথ্যা গায়েবী মামলা লাগাইছে। আর দেশে শান্তির বাণী পুরা উড়ায়া জনসভায় কয়েকটা কবুতর কিনে নিয়ে এসে উড়ে দিয়া শান্তির পায়রা উড়াইয়া দিল, শান্তির জোয়ার বয়ে দিল। কিন্তু ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, ইসলামপন্থী লোকদেরকে মামুনুল হককে জেলখানায় পোড়ালো, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে জেলখানায় পোড়ালো। জামাত বিএনপি যারা মোনারা বিএনপির লোকেরাও কোরআনের কারিমের শাসন তারা চায়। জিয়াউর রহমান সাহেব ইসলামী কোরআনে কারিমের আইন বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে উনি আপনার প্রথমেই তিনি আল্লাহু আকবার কায়েম করে দিলেন। সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির তিনি লিখে দিলেন। তারা বিসমিল্লাহি বিশ্বাসী। কিসে বিশ্বাসী? বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বাসী তারা। এইভাবে বিএনপি বিসমিল্লাহ কেন বলবে, ওরা জয় বাংলা কেন বলে না? এই জন্য বিএনপিদের নামে মামলা দিল, জামাতের নামে মামলা দিল। ইসলাম যারা চায় তাদের নামে মামলা দেয়া এখন নিজেরাই দেশে নাই। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বলেছেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। একটা মানুষের যে অন্তরের রোগ হয় ভালো করার মেডিসিনটা হলো কোরআন। একটা লোকের পতন হয় মূল কারণ কোরআন। আর একটা লোক যে দেশ থেকে যায়, পালিয়ে যায়, মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যদি কোরআনে কারিমের পক্ষে থাকতো এই মাহফিল কি করা যেত নাকি? এই মাহফিল করতে গেলে সাথী নেতা বলতো পাতি নেতার কাছে যাও, ওই নেতার কাছে যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, মাহফিল হতো না। কত কি ঠিক কিনা বলে আমার ভাইরা? রাসূলের হাদিস ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর কারণ হলো কোরআন। আমাদের কোরআনের বাকি শহীদ আল্লামা সাইদি কে মানুষ ভালোবাসে, মূল কারণ হলো এই কিতাবে কোরআন।
চরমনের পীর সাইদি হুজুর যেদিন মারা গেলেন, চরমনের পীরকে দেখলাম আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে মুরিদদেরকে নিয়ে কাঁদে কেঁদে দোয়া করলেন। কলরবের শিল্পীরা সাইদি সাহেবকে দেখার জন্য পিজি হাসপাতালে ছুটে গেলেন, তাবলীগ জামাতের লোকেরা ছুটে গেলেন, হাসপাতালে দেখতে গেলেন। কওমে ঘরোয়া যত আলেম আছে সবাই হুজুরকে দেখতে গেলেন, জানাজায় শরীক হলেন। সর্বস্তরের জনগণ মানুষ ভালোবাসলো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আর আওয়ামী লীগ ছিল কোরআন বিরোধী, এই জন্য ওর নামটাও শুনতে চায় না। আল্লাহর নাম যারা মুছে ফেলতে চেয়েছে, ফিরআউন, হামান, কামান, বিরাট, সয়া, আবু জেহেল থেকে শুরু করে নিয়ে এরা যথায় যারা আল্লাহ পাকের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহর নাম মুছে ফেলার চেষ্টা করেছে, ওদের নাম কেউ রাখে না। কিন্তু আল্লাহ যারা জীবন দিয়েছে, বিলাল, খাব্বাব, খোবাইব, এই রংপুরে আবু সাইদের কথাই ভাবে। আমি আবু সাইদের কবরে যখন গেলাম, আহারে কত জেলার থেকে লোকেরা আসছে যারা শহীদ শাসকের বিরুদ্ধে জীবন দেয়, গোটা জাতি তাকে স্মরণ করে। আজকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু সেতু বাদ দিয়ে শহীদ আবু সাইদ সেতু করা হোক। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহর জন্য যারা জীবন দেয়, যারা কোরআনে কারিমের কথা বলে, এদের কথা তাসির হয়, মানুষ এদেরকে ভালোবাসে। একজন আলিম তিনি কয়েকদিন আগে বলছেন যে আমার খালা আমাকে হঠাৎ করে বিকেল বেলায় ফোন দিয়েছে, বলছে বাবা আমার দুটি সন্তান ছিল, তোমার খালাতো ভাই, তাদের দুজনেরই সকাল বেলায় একজনের বড় ছেলেটা হয়েছে ছেলে, আর ছোট ছেলের হয়েছে মেয়ে, সেটা হয়েছে দুপুর বেলা হয়েছে, জোহরের আগ পাশে হয়েছে। তো বাবা তুমি আলেম মানুষ, তোমার কাছে আমার চাওয়া, বড় ছেলের নাম তা তুমি কোরআন ভিত্তিক রেখে দেবা, এবং ছোট ছেলের যে মেয়ে হয়েছে এই মেয়েটাও তুমি কোরআন হাদিস মোতাবেক নামটা রেখে দেবা। তখন এই আলিম বক্তা তিনি ইউটিউবে দেখলাম, তিনি বলছেন তার খালাকে বলছেন যে খালা আমি একটা কথা বলি, আপনি শুনতে পারেন, আপনার পছন্দ হয় নাকি দেখেন, আপনি আমার বড় ভাইয়ের ছেলের নাম, আমার ভাতিজার নাম রেখে দেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা এক বাক্যে পড়েছে আলহামদুলিল্লাহ, আমি সাইদি হুজুরকে ভালোবাসি, এই নামটা আমার পছন্দ, সুবহানাল্লাহ। এখন খালা বলতে বাবা মেয়েটার নাম রাখো, তখন বলছে খালা মেয়েটার নাম আমি পছন্দ করেছি হাসিনা। কি হাসিনা রেখে দেন। খালা নাকি 30 সেকেন্ড কোনো হুঁশ ছিল না, 30 সেকেন্ড ফোনে কোনো কথা বলেননি। 30 সেকেন্ড পর খালা বলছে বাবা তুই আলেম না জালেম? কই কেন? কই তুই হাসিনার নামে কেন ডাকতে বললি? গত পরশুদিন স্কুলের রেজাল্ট দিবি 31শে ডিসেম্বর, বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে, একটা সেরবিন আওয়ামী লীগ পলাতক, ওর মেয়ের নাম রাখছে হাসিনা, স্কুলে ফার্স্ট হয়েছে। কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীরা শুধু বলে পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। মেয়ে এসে বলছে মা আব্বা তো পালাইছে, আব্বার নেত্রীও পালাইছে, আর আমাকে শুধু স্কুলে শুধু কয় পালাইছে রে পালাইছে। এই নাম রাখলে গলায় দড়ি দিয়ে মর্ম। নাম চেঞ্জ করো, হাসিনার নামে স্কুলে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক বলছি ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তরে আছে বেদি। এই দুই ভাই উঠছেন কেন গো? এই কি খবর? ওই দুই ভাই উঠলো কেন? পলানো গ্রুপ নাকি? হ্যাঁ, এতগুলো লোক বসে আছে, কেউ তো ওঠে না ভাই, ব্যাপার কি? এখন মাহফিল থেকেও পালাবে নাকি? হ্যাঁ পালাইতে পারে, হ্যাঁ পালাইতে পারে। এত সরম ওনাদের, লজ্জা, ঠিক কি বলে? যখন অকাম করছে তখন শরম হয় না, শুধু কইলেই শরম। তাও তো আমি কম কইতেছি, অনেক বক্তারা তো আর বেশি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি শুধুমাত্র, সেই দৃষ্টান্ত শুধু ওদের সহ্য হয় না, কইলের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ চুলকানি যার আছে, আমেরিকার বেগুন খেলেও চুলকানি হবে, পাবনার বেগুন খেলেও চুলকানি হবে, ঠিক কিনা বলে? আমার পাবনার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আল্লাহ পাক বলছেন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি, কোরআন থেকে যদি তোমরা জীবনটা বিচ্ছিন্ন করতে চাও,
যারা কোরআনে কারিমের শাসন যারা চাবে না, কোরআন শুনবে কিন্তু কোরআনে কারিমের আইনটা চাবে না। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলল আমি দৈনিক 70 থেকে 80 রাকাত কি করে, এই তো দেখেন আমার ক্যামেরাম্যান তিনিও জানে শামীম ওসমান 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই কথা তিনি বলেছেন কিনা? এত রাকাত তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের শাসনটা চায় না। অন্তরে যে বেদি হলো এই বেদি ভালো হবে না। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, সমঝানে কি কিতাবে থি পড়নে কা কিতাব বানা দিয়া। যেই কিতাবটা আসছিল মানুষের অন্তরের চিকিৎসা করার জন্যে, সমাজের আইন পরিবর্তন করার জন্যে, কিন্তু মূর্খের গোষ্ঠীরা মরার পরে খতমের কিতাব বানাইছে। যদি জীবনটা কবরে ভালো থাকতে চান, যদি মালাকুল মউত আসার আগেই যদি অন্তরে যে রোগ হয়ে গেছে, মারাদুন অন্তর যে অসুস্থ হয়ে গেছে পাপের কারণে, এই অন্তরটাকে কোরআনে কারীম দিয়ে সাফ করতে হবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম যত তেলাওয়াত করবা, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, বান্দারে কোরআন যত পড়বা আমি ঈমান বাড়ায় দিব। কোরআন পড়লে ঈমান বাড়বে, কিন্তু রোগ ভালো হবে না। রোগ ভালো করতে হলে আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন নাজিল করেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এদেরকে বলেন আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। ওরা কোরআন আল্লাহরে বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে এই আইনটা বিশ্বাস করে না। টেন্ডারবাজি বন্ধ করে বিশ্বাস করে না। মদ বন্ধ করতে হবে আল্লাহর আইন বিশ্বাস করে না। সুদ বন্ধ করতে হবে কোরআন দিয়া বিশ্বাস করে না। শুধু কোরআন খতম করে। কি করে? শুধু কোরআন খতম করে। নবীজি বলছেন এই খতমকারীরা জান্নাত পাবে না, কারণ কোরআন যেমন পড়ে সুদ বন্ধ হোক চায় না, ঘুষ বন্ধ হোক চায় না, চুরি করলে হাত কাটা আইন যে আল্লাহ দিয়েছে আল্লাহর কথা বিশ্বাস হয় না। এই জন্য মালাকুল মউত এদের কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মউতটা যখন হাজির হয়ে যাবে আল্লাহ পাক সেই কথা বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তোমার কণ্ঠনালীর কাছে যখন রূহটা তোমার চলে আসবে, আজরাইল যখন তোমার বাড়িতে হানা দিবে, লক্ষ্য করুন প্রবন্ধগণ, কোরআন বলছে আমার কথা নয়। যখন মালাকুল মউত আপনার বাড়িতে হানা দিবে, যখন রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, রাসূলুল্লাহ বললেন আজরাইলকে দেখা মাত্র আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। তাওসিয়াতা কোন ওসিয়ত করতে পারবেন না। আপনার স্ত্রী কান্না শুরু করবেন, আমার স্বামী ভালো মানুষ, কথাটা বন্ধ হয়ে গেল কেন? আমার স্বামী 1 মিনিট আগেই কথা বললো, এখন কথা বলতে পারে না কেন? রাসূলকে যখন সাহাবীরা প্রশ্ন